রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা ও মহানগর ইউনিটের ডাকে আয়োজিত এক বিক্ষোভে দেখা গেছে মাত্র ২৭ জনকে, অথচ ২ ইউনিট কমিটিতে দলটির পদধারী নেতা ৪৩ জন। হঠাৎ কর্মসূচি ঘোষণার কারণেই জনবল সংকট বলে দাবি দলটির নেতাদের। ককটেল দিয়ে নৃশংসভাবে হামলার চেষ্টা করেছে একটি গোষ্ঠী, আমরা জানি না তারা কারা, কিন্তু তাদের প্রতি আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যারা পুরোধা ছিলেন তাদেরকে এত সহজ মনে করলে চলবে না। মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্টে অনুষ্ঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশ। দলের কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেনের ওপর ককটেল হামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমিটিতে পদধারী নেতা ৪৩ হলেও সব মিলিয়ে বিক্ষোভে অংশ নেন মাত্র ২৭ জন। অনুপস্থিত ছিলেন মহানগর ইউনিটের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীও। তিনি বর্তমানে চীনে রয়েছেন। এদিকে এনসিপি রাজশাহী জেলার প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম বলছেন, অল্প সময়ে কর্মসূচির আয়োজন করাই ছিল জনবল সংকট। তবে দলের নেতাকর্মীদের একটি বড় অংশ বাগমারায় অন্য কর্মসূচিতে ছিলেন বলেও দাবি তার। আমাদের খুব শর্ট নোটিশে এই প্রোগ্রামটা হয়েছে, এই জন্য আমাদের আজকে একটু জনবল একটু কম ছিল। আমাদের আরো কিছু লোকজন আশেপাশে ছিল, সবসময় ওখানে পেছনে আসে নাই, আরো অনেক ছিল। কিন্তু ব্যাপারটা হলো যে বাগমারায় একটা ধর্ষণের পথ শিশু নিয়ে ধর্ষণের একটা ইস্যু হয়েছে, আপনারা জানান মনে হয়। তো ওই জায়গায় আমাদের একটা মোটামুটি বড় একটা টিম কিন্তু আমরা আগে চলে গেছিল। আর ইন দ্য মিন টাইমে আমরা ডিসিশন নিলাম যে ঠিক আছে, আমরা যে কজন আছি সেই কজনই এখানে ছোটখাটো একটা আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম, তো কেন্দ্রীয় প্রোগ্রামটা অ্যাটেন্ড করা। তবে দলের অভ্যন্তরীণ সমন্বয় ঘাটতি এবং মতপার্থক্য রয়েছে বলেও জানিয়েছেন জেলা কমিটির দায়িত্বশীল এক নেতা। যদিও বিষয়টি স্বীকার করেননি নগর কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী। এরকম কোনো ঘটনা তো আমার জানা নাই, আমাদের ভিতরে এই ধরনের কোনো সমস্যা হয়নি। এমনি হয়তো আমি নাই কারণে কেউ অ্যাবসেন্ট ছিল কিনা, আগামী দিনে হয়তো কোনো কর্মসূচিতে এই ধরনের কোনো হবে না ইনশাআল্লাহ। আক্তার হোসেন ভাইকে কিভাবে ন্যাক্কারজনক ভাবে তার উপরে ককটেল বিস্ফোরণ করা হয়েছে, পাশাপাশি আমাদের সংগঠনে আরো 2 জন সদস্য কিন্তু সহযোদ্ধা ভাই সেই হামলায় আহত হয়েছিলেন। প্রশাসনের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, সেই সাথে আজকের প্রোগ্রামে যে সকল সাংবাদিক ভাইরা এবং যারা দর্শনার্থী উপস্থিত হয়েছেন তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী। ইনকিলাব জিন্দাবাদ।